গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে এঁচোড় চিংড়ি, এই কম্বিনেশনটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে কিছু কিছু কমন আইটেম থাকে, তার মধ্যে এঁচোড় চিংড়ি একটি। এটা খেতেও যেমন সুস্বাদু হয় আর বানাতেও খুব বেশি ঝামেলা লাগে না। তো চলুন বানানো শুরু করে দিই। প্রথমে আমি একটু এঁচোড়কে ভালো করে খোসা ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে একটা আলুর সঙ্গে সিদ্ধ করে রেখেছি। অন্যদিকে একটা কড়াতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ওটার মধ্যে আমি অ্যাড করে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা ভাজার জন্য দিয়ে দেব। ওই এঁচোড়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভাজার সময় কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। এঁচোড়টাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার সেটাকে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। আরও বেশ কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিচ্ছি। ওর মধ্যে এবার একে একে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা এই কারণেই দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। এবার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ওর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু নাম এঁচোড় চিংড়ি, তো চিংড়ি মাছ আমার কাছে বড় সাইজের ছিল, তো আমি সেটাই ইউজ করেছি। এঁচোড় চিংড়ির জন্য একটু ছোট ছোট চিংড়ি মাছ হলে খুব ভালো হয়। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি একটা কুইক মিক্স। এঁচোড় চিংড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। তাহলে আর কি, এবার এঁচোড় চিংড়ি খাবার জন্য কোনো অনুষ্ঠান বাড়ির আর অপেক্ষা করতে হবে না। আপনারাও বাড়িতে ঠিক এই পদ্ধতিতে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন, স্বাদ হয় অতুলনীয়। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে পেজটিকে ফলো করে দিন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।